নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল থেকে শুনছি শেখ হাসিনা তিনি বেজায় উৎফুল্ল, হাস্যোজ্জ্বল, প্রাণোচ্ছল। খবরটা আমি কাল রাতে পেয়েছি। আজকেও শুনলাম তিনি সমস্ত তার দেখাশোনা করার জন্য যে সমস্ত সেনা কর্মী টর্মী রয়েছে তাদের ডেকে তার সঙ্গে কথা বলছেন, উপহার দিচ্ছেন। আমার মনে হয় তিনি বুঝতে পারছেন যে তার দেশে ফেরার সময় প্রায় সমাগত। এখন কেন এই পরিস্থিতিতে হঠাৎ শেখ হাসিনা এত হাস্যোজ্জ্বল হয়ে উঠছে, তার তো একটা কারণ থাকতে হবে। তো গতকাল তো খুব ঘটনাবহুল দিন গেছে এই বাংলাদেশে। এখন বাংলাদেশে কালকে ঘটনাবহুল দিনগুলোর আমি তিনটে জিনিস বিচার করব। আমার মনে হয় এই তিনটে জিনিসে শেখ হাসিনা বুঝে গেছেন যে কারোর হালে পানি নেই। এখন সব দলকে ডাকা হয়েছিল, যে প্রধান দুটো দল সেটা হচ্ছে বিএনপি এবং জামাত। এই বিএনপি জামাত তারা যে মিটিং করলো, সেই মিটিংয়ে অশ্বডিম্ব প্রসব ছাড়া কিছুই হয়নি। তিনটে পয়েন্ট সকলেই এক হয়েছে। এক হচ্ছে সংস্কার, দুই হচ্ছে হাসিনা সহ দোষী আওয়ামী লীগ কর্মীদের দ্রুত বিচার, এবং তিন হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে গিয়ে আটকে গেছে সবকিছু। এখন বিএনপি বলছে দ্রুত নির্বাচন চাই, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। বড়জোর 2 মাস আমরা অপেক্ষা করতে পারি, তার বেশি নয়। জামাতের তো কোনো পথ নেই, কিন্তু জামাত আবার একটা গোঁ ধরেছে, ওই মাহফুজ আলম আর আপনাদের ওই যে নতুন এনএসএ, তাকে তো পরদেশি ঘোষণা করে দিয়েছে। আর 26 অক্ষরের নাম হলো সজীব ভুঁইয়া। এই তিনটে চ্যাংড়াকে বাদ দিতে হবে। এখন এই জায়গাতে আপনি ভাবুন, যে এনএসএ আছে তিনি হচ্ছেন ডিপ স্টেটের লোক। তাকে কখনোই আমাদের কি বলে আপনাদের উপদেষ্টা প্রধান তিনি সরাবেন না। ছাত্ররাই তাকে গদিতে বসিয়েছে, সুতরাং ছাত্রদের সরানোর তো কোনো প্রশ্নই নেই। বাকি আওয়ামী লীগের বিচার টিচারগুলো, সংস্কার তো ও তো চলমান পদ্ধতি, ও তো চলবে। কিন্তু এই দুটোতে এসে আর নির্বাচনে গিয়ে আপনার ওই মানে অত তাড়াতাড়ি নির্বাচন তো উনি করবেন না। নির্বাচন নিয়ে উনি কিন্তু আবার ঘ্যাতরামি শুরু করবেন। ওনার ইচ্ছা হচ্ছে উনি সারা জীবন আমৃত্যু উনি ক্ষমতায় বসে থাকবেন। আচ্ছা, যে লোকটা ওই এমডি পদ যাওয়ার জন্য, যে লোকটা অত দূর যেতে পারে, গ্রামীণ ব্যাংকের কথা বলছে, আপনাদের মনেই থাকতে পারে, সে এত বড় পদ ঝপ করে ছাড়বে? এই যে নাটকটা যেটা করা হলো সেটা হচ্ছে জল মাপা। আমি আগেও বলেছি, কিন্তু জল মেপে দেখলেন যে কারোর হালেই পানি নেই। এখন এই যে সব শেষে বিএনপি জামাত সব শেষে এনসিপি যখন এসে বক্তৃতা দিচ্ছে, 3 নেতা নেত্রী, তাদের দেখলে মনে হবে তারা বোধহয় ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। বডি ল্যাঙ্গুয়েজ দেখে কাঁধ ফাঁধ সব ঝুলে গেছে। কালা পাটটা, সে মুখটা উপর দিকে করে এরম করে কেবল দেখছে। তার খুব একটা কিছু মানে কে কি বলছে না বলছে সে তার অতটা কানে যাচ্ছে না। তার মাথা কিন্তু অন্যদিকে ঘুরছে, কারণ তারা বুঝে গেছে যে জনগণ তো আমাদের পাশে নেই। এখন তো নৌকা এখন চরে ভিড়ে গেছে,
চরে আটকে গেছে। এখন জোয়ার অর্থাৎ জনজোয়ার যদি না আসে তাহলে নৌকা তো নড়বে না, আর জনজোয়ারের কোনো দেখা নেই। এরা বুঝে গেছে যে আমরা যদি একা লড়তে যাই তাহলে পরে একটা আসনও পাবো না, আর এই মানে আমরা তিনজন যদি একসঙ্গে না হয় আর যদি নির্বাচন না হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে, তাহলে পরে আমরা জীবনে ক্ষমতায় যেতে পারবো না। ফলে প্রথমে আমি যেটা বললাম যে একটা অশ্বডিম্ব পাড়া হয়েছে এবং সেটা সফল হয়নি বলে আজকে আবার একটা সর্বদলীয় বৈঠক হচ্ছে। আমি লিখে দিচ্ছি আপনাদের, এই সর্বদলীয় বৈঠকেও কিছুই হবে না। আমি এখনো পর্যন্ত জানি না সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে কিনা, আর মানে কি ব্যবস্থা মানে এ হলো, খবর টবর হলো আমি জানি না, কিন্তু আমি জানি এটাতেও কিছু হবে না। এ রোগী আইসিইউতে ঢুকে গেছে, এর হিক্কা উঠে গেছে, একে আর বাঁচানো যাবে না। এরপরে কি হবে আমি আপনাদের বলে দিচ্ছি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে শেখ হাসিনার ওই উৎফুল্লতা, আমি পরে আসছি সেটাতে। এখন এইসব ঘটনার পরে এখন একটা কালা আইন পাশ করা হয়েছে। সেই কালা আইনে যখন তখন যার তার সরকারি চাকরি খেয়ে নেওয়া যাবে। সচিবালয়ের সব কর্মীরা রাস্তায় নেমে গিয়েছে, সব। আসলে কাজটা তো করা হচ্ছে সচিবরা, সরকার চালায় সচিবালয়। তা সচিবালয়ের যারা লোক রয়েছে তারা সব যদি রাস্তায় নেমে যায় সরকারের বিপক্ষে, তাহলে সরকারের কাজকর্ম করবে কে? যদিও কাজকর্ম কিছুই হয় না, সবটাই কাগজে কলমে, কোনো অগ্রগতি কিছু নেই, কোথাও কিছু উন্নতি তো দেখা নেই, সর্বত্র শুধু অবনতি। তো যাই হোক, একটা সচিবালয়ের একটা তো আছে, সেখানকার সব কর্মী নেমে গেছে। তো তাদের মধ্যে যেটুকু হচ্ছে হাসিনা বিরোধী ছিলেন তারাও ধীরে ধীরে এই সরকার থেকে, এই পার্টি থেকে, এই চ্যাংড়াগুলোর থেকে মন ঘুরিয়ে দিচ্ছেন। ফলে এই চ্যাংড়াগুলোর যাওয়ার কোনো জায়গা নেই। এই সবের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় সবকিছুই খবর টবর পাচ্ছেন আমাদের শেখ হাসিনা, প্রধানমন্ত্রী বাংলাদেশ। তিনি বুঝতে পারছেন তার স্বদেশে ফেরার সময় সমাগত। ফলে তিনি এখন খুব উৎফুল্ল হয়ে, আগে তিনি লেখালেখির মধ্যে থাকতেন, কোরআন টোরান পড়তেন, টুকটাক আড্ডা ফাড্ডা মারতেন, এটা ঘটনা। কিন্তু গতকাল থেকে ওনার বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ হয়ে গেছে, যেটা শুনছি। আমি সব খবর রাখি, বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ হয়ে গেছে। উনি ডেকে ডেকে সবাইকে উপহার দিচ্ছেন। ওই এয়ারবেসের মধ্যেই একটা সুপার শপ রয়েছে, সেই সুপার শপটাতে আপনার ওই সেনাবাহিনীর যত মানে জিনিসপত্র, মানে খাবার দাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওখানে পাওয়া যায়। কারণ ওখানে সেনাবাহিনীর কিছু ফ্যামিলিও রয়েছে, তাদের দৈনন্দিন খাবারের প্রয়োজন হয়। ফলে ওখানে একটা ফুড মার্ট রয়েছে, একটা আপনার সুপার স্টোরস রয়েছে। তো সেইখানে দিয়ে উনি কেনাকাটা করেছেন। কেনাকাটা করে সবাইকে ডেকে ডেকে, মানে ওনার যা সহায়তার জন্য যে সমস্ত ডাক্তার, নার্স, অ্যাটেন্ডেন্ট যা রয়েছে সবাইকে উনি উপহার টুপহার বিলোচ্ছেন। তার মানে উনি বুঝতে পারছেন এবার তো আমার দেশে ফেরার আস্তে আস্তে সময় আসছে, তাহলে পরে এখন থেকে এদেরকে উপহার টুপহারগুলো দিতে শুরু করি। এরই মধ্যে একটা খবর আমার মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই ঝামেলা ভারত পাকিস্তান এই সমস্তের মধ্যে আমি আর তার নরেন্দ্র মোদী না, আমি তো হচ্ছি তরুণ ঘোষ। নরেন্দ্র মোদী তো অন্য জিনিস, তিনি 18 ঘন্টা কাজ করেন, আমি 14 ঘন্টা করে হেরিয়ে যাই। তিনি আবার এর মধ্যেও, এত কিছুর মধ্যেও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন ওভার টেলিফোন। মানে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী, আমি অনেকদিন আগে বলেছিলাম নরেন্দ্র মোদী কথা বলবেন, এই খবরটা আমি মিস করে গেছি। এত কিছুর মধ্যেও নরেন্দ্র মোদী কিন্তু শেখ হাসিনার কথা বলেননি। তার মাথায় কিন্তু এটাও রয়েছে
যে বাংলাদেশের ব্যাপারে কি করা যায়। আরে ভারতবর্ষ তো নামেই নেই এখনো মাঠে, না নামতেই আপনাদের দেশে এই অবস্থা, নামলে পরে কি হবে। তো যাই হোক, আমার এই বার্তাটা আপনাদেরকে দেওয়া যে শেখ হাসিনা তিনি বুঝতে পারছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং সস্থানে, তার মানে যে জায়গায় ফেলে এসেছিলেন সে জায়গাতেই গিয়ে বসবেন উনি, এবং ভারত সেই ব্যবস্থাই করবে। এখন কোথা দিয়ে কি হবে সেটা আমিও জানি না, আমি বলতেও পারবো না। এখন সময়ের ওপর অপেক্ষা করতে হবে, দেখা যাক সময় কি বলে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। শেখ হাসিনা ফিরছেন, শীঘ্রই ফিরছেন। এই ইউনূস থাকবে না, এর যাওয়ার সময় হয়ে গেছে, যে কোনো দিন পালাবে। নমস্কার।